আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ৩১শে জানুয়ারি ২০২৫। ইন্দোনেশিয়া ৭৬ জন রোহিঙ্গা শরণার্থীকে স্থানান্তরের জন্য জাহাজে করে নামতে দিয়েছে। বৃহস্পতিবার একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয়রা পশ্চিম ইন্দোনেশিয়ার একটি পর্যটন সৈকতে নৌকায় করে আসা কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থীকে অবতরণের অনুমতি দেওয়ার পর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। মিয়ানমারে বেশিরভাগ মুসলিম জাতিগত রোহিঙ্গারা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার মানুষ দীর্ঘ ও বিপজ্জনক সমুদ্র যাত্রা করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর জন্য তাদের জীবনের ঝুঁকি নেই। বুধবার রাতে ৪ শিশুসহ ৭৬ জন শরণার্থীর সর্বশেষ দলকে সমুদ্র সৈকতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরে আচেহ প্রদেশের পূর্ব আচেহ শহরের একটি ফুটবল মাঠে তাঁবুতে স্থানান্তরিত করা হয়েছিল। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ইস্কান্দার তার মতে, কর্তৃপক্ষ প্রাথমিকভাবে শরণার্থীদের জাহাজে নামা বন্ধ করে দেয় যাতে তারা পালিয়ে যেতে না পারে এবং কিছু স্থানীয় বাসিন্দা শহরে তাদের উপস্থিতির বিরোধিতা করে। কয়েক ঘণ্টা পর একমত হয়েছিল। শরণার্থীদের জাহাজে নামার অনুমতি দেওয়ার জন্য ইস্কান্দার এএফপিকে বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা স্থানীয় বাসিন্দা এবং কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য এলাকায় গিয়েছিলেন। ইন্দোনেশিয়া জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয় এবং বলেছে যে মিয়ানমার থেকে শরণার্থীদের গ্রহণে তাদের বাধ্য করা যাবে না, বরং প্রতিবেশী দেশগুলিকে তাদের তীরে আসা রোহিঙ্গাদের বোঝা ভাগ করে নেওয়ার এবং পুনর্বাসনের আহ্বান জানিয়েছে। বাংলাদেশের সীমান্ত জেলা কক্সবাজারের আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত না পাঠিয়ে তৃতীয় কোনো নিরাপদ অঞ্চলে স্থানান্তরের পক্ষে মত দিয়েছে জাতিসংঘ ও ইউএনএইচসিআর। তবে এই সমস্যার একটি স্থায়ী সমাধানের প্রতি জোর দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকেও সেই মোতাবেক পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF এর সভায়ও একই রকম পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সংকট সমাধানের আগ পর্যন্ত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও গত বছর 2 দফায় সহায়তার হার কমানো হয়েছে। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের আগেই রোহিঙ্গা ইস্যুর একটি স্থায়ী ও টেকসই সমাধান খোঁজার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সূত্র জানায়, বর্তমানে রোহিঙ্গাদের যে আন্তর্জাতিক সহায়তা দেওয়া হচ্ছে গত বছর 2 ধাপে কমানো হয়েছে, যা এখন প্রতি মাসে মাথাপিছু $8 নেমে এসেছে। সহায়তার এই হার আরও কমার আশঙ্কা করা হচ্ছে। খাদ্য বরাদ্দ কমানোর ফলে রোহিঙ্গাদের সার্বিক দুর্গতি ও অপরাধ প্রবণতা বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গত বছর WFP 2 দফা কমিয়েছে অর্থ বরাদ্দ। গত বছরের মার্চে রোহিঙ্গাদের জনপ্রতি মাসিক বরাদ্দ $12 থেকে কমিয়ে $10 করা হয়। সর্বশেষ গত 1 জুন থেকে ওই বরাদ্দ আরও কমিয়ে $8.870 করা হয়েছে। সূত্র জানায়, গত সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় একাধিক রাষ্ট্র ও সংস্থার সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেসব সভায় রোহিঙ্গা ইস্যু নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থায়ন, স্থানান্তর ও প্রত্যাবাসনের টেকসই সমাধান খুঁজতে আন্তর্জাতিক মহলকে আরও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে ইউএনএইচসিআর এর প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে রোহিঙ্গা ইস্যুতে বিদেশি সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে, কেননা 2023 ও 2024 সালে এই ইস্যুতে বিদেশি সহায়তা অর্ধেকে নেমে এসেছে। 2023 সালে জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য $876 মিলিয়ন চেয়েছিল বাংলাদেশ সরকার, কিন্তু পাওয়া গেছে মাত্র $440 মিলিয়ন। এদিকে 2024 সালের জন্য $852.4 মিলিয়ন চাওয়া হলেও পাওয়া গিয়েছে $500 মিলিয়নের মতো। নতুন বছর 2025 সালে $1 বিলিয়ন চাওয়া হয়েছে, তবে কতটুকু পাওয়া যাবে তা এখনই বলা যাচ্ছে না। সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হলেও সহায়তার হার বাড়ানোর বিষয়েও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনের কারণেও মিয়ানমার ও চীন সুযোগ নিয়ে রোহিঙ্গা ইস্যু এড়িয়ে চলছে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের যোগাযোগ ভালো হওয়ায় বাদ সেধেছে চীন ও ভারত। দেশ দুটি এই বিষয়ে কোনো সহায়তাই করছে না। এসব বিষয়েও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় আলোচনা হয়েছে।
তবে তৃতীয় স্থান হিসেবে ঠিক কোন অঞ্চল বা দেশে রোহিঙ্গাদের স্থানান্তর করা যেতে পারে তা নির্দিষ্ট করে বলেনি জাতিসংঘ এবং ইউএনএইচসিআর।